সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকে টিউটোরিয়ালটি সাজানো হয়েছে একটি গুরুত্বপূর্ণ আইপির উপর ভিত্তি করে। আপনারা যারা বিভিন্ন ধরনের ফেক সাইন আপ করেন, বিভিন্ন ডেটিং সাইটে কাজ করেন এবং অন্য অন্য সেকশন যেগুলোতে বিভিন্ন অ্যাপ্লিকেশন রান করানোর জন্য যে আইপিগুলো প্রয়োজন হয়, বিশেষ করে যারা টেক্সট নাও, টেক্সট প্লাস, নেক্সট প্লাস, টেলকার্টুন এইগুলো অ্যাপ্লিকেশন যারা আপনারা রান করতে চান এবং অন্যান্য সেকশনগুলোতে কাজ করার জন্য যেই ধরনের আইপি প্রয়োজন আপনারা অ্যাভেলেবল ওই রকম আইপি আপনারা পাচ্ছেন না। আজকে আপনাদের এরকম একটি আইপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি খুবই ইউজার খুবই কম, কিন্তু এটার আইপিগুলো খুব ভালো মানের হয় এবং এটার পারফরমেন্সটা অনেক ভালো। আজকে যে টিউটোরিয়ালটি সাজানো হয়েছে এরকম একটি আইপি নিয়ে। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনি প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে। প্রথমে আপনি চলে যাবেন আপনার যে কোনো ব্রাউজারে, সেটা ফোন হইতে পারে অথবা পিসি হইতে পারে, যে এখানে দেখবেন প্রথমে আজকে যে আইপি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে NodeMaven, NodeMaven, NodeMaven লিখে আপনারা এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম কতগুলো ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই এন আইকনের যে চিহ্নটি রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, এই আইকনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের আইপি সম্পর্কে সমস্ত কিছু দেওয়া আছে, কি কি ধরনের প্রক্সি এখানে রয়েছে এবং কি কি রয়েছে সেগুলো একটু শেয়ার করে আপনাদের সাথে। পরবর্তীতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং এখান থেকে কিভাবে বাই করবেন, এ টু জেড সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন আপনারা সহজে এখান থেকে বাই করে বিভিন্ন সেকশনের আইপিগুলো এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। প্রথমে আমরা যদি যাই প্রক্সিসে, এখানে কি কি ধরনের প্রক্সিস রয়েছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল প্রক্সিস রয়েছে, মোবাইল প্রক্সিস রয়েছে, তারপর আরেকটা রয়েছে এখানে স্ক্র্যাপিং ব্রাউজার। এই দুটা এটা আপনাদের প্রয়োজন নেই। রেসিডেন্সিয়াল প্রক্সিসে যদি আমরা ক্লিক করি, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল প্রক্সির যে ফিচারগুলো এখানে রয়েছে, সেই ফিচারগুলো এখানে স্টেবিলিটিগুলো এখানে আপ টাইম, তার পরবর্তীতে রেকর্ডস, তার পরবর্তীতে স্ট্রাইকলি সেশনস, যে অপশনগুলো এখানে রয়েছে এবং এটার ইউজার সমস্তগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। সো তার পরবর্তীতে আপনারা যদি মোবাইল প্রক্সিসে ক্লিক করেন, মোবাইল প্রক্সিসে ক্লিক করে যে স্পেসিফিক যে ফিচারগুলো রয়েছে তাদের, সেই স্পেসিফিক ফিচারগুলো এখানে শো করতেছে। এখন যদি আপনারা এখান থেকে ইউজ ক্যাজেস, এটা আপনাদের কোনো প্রয়োজন নেই, লোকেশনস নো নিড, দরকার নেই। প্রাইজিংয়ে যদি আপনারা ক্লিক করেন সেটা আপনারা দেখতে পারবেন। এখন প্রথমে আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টটা আমি একটু দেখাচ্ছি। এখানে আপনারা যদি লগ ইন অপশনটাতে ক্লিক করেন, এখানে চলে আসবে সাইন আপ অপশন। হ্যাঁ, সাইন আপ অপশনে আমি একটা ক্লিক করে দিলাম। এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এন্টার ইউর ইমেল, আমি আমার একটা মেইল এখানে দিয়ে দিব। হ্যাঁ, মেইলটা দিয়ে তার পরবর্তীতে এখানে আমি একটা সাইন আপে একটা ক্লিক করে দেবো। তার পরবর্তীতে এখানে আমরা একটা পাসওয়ার্ড দেব। আমি এইটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ডটা আমার নেবে না, মিনিমাম 9 সিম্বলস, অর্থাৎ আপনার এটা এখানে এইটাই বোঝাচ্ছে আপনার একটা বড় হাতের ক্যাপিটাল লেটার্স যেটা আছে সেটা দিতে হবে। এখানে আমি এখানে ক্যাপিটাল লেটার্স দিয়ে দিলাম, আর কিছু প্রক্রিয়া চিহ্ন যেগুলো রয়েছে সেটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তার পরবর্তীতে আমি এখানে দেওয়ার পরবর্তীতে আই এগ্রিতে একটা ক্লিক করব, গেট স্টার্টারে একটা ক্লিক করে দেবো। এখান থেকে আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। পাসওয়ার্ড টু সিমিলার দেখাচ্ছে, এটা আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। এখন যে পাসওয়ার্ড দিছি এটা অবশ্যই নিবে। আমি গেট স্টার্টেড এখন ক্লিক করে দেব। হ্যাঁ, গেট স্টার্টেডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সামান্য একটু সময় নেবে। তার পরবর্তীতে একটা নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন একটা ইন্টারফেস এখানে রয়েছে। এটা এখানে শুধু এটা দেখাচ্ছে হোয়াট ডিসক্রাইবস ইউর ইউজ ক্যাজ বেস্ট, অর্থাৎ আপনি কোন সেকশনে বা কোন কাজটা করতে পছন্দ করতেছেন এখানে, বা আপনি কোন কাজের সাথে ইনগেজ আছেন এটা এখানে দেখাচ্ছে। অ্যাফিলিয়েট, অনলাইন মার্কেটিং, ওয়েব স্ক্র্যাপিং, ই কমার্স, ক্রিপ্টো, ফ্রিল্যান্স, ক্রিকেট, এগুলো আপনাদের কোনো প্রয়োজন নেই এবং আদার্স কিছু আরও অপশন এখানে রয়েছে সেগুলোর নো নিড সাচ এনি কেস ইন ইউর
সো এটা আপনাদের প্রয়োজন নেই, আমি স্ক্রিপ্ট করে দেব। হ্যাঁ, আমি আদারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি এখানে স্ক্রিপ্ট একটা অপশন চলে আসছে, আমি এটা স্ক্রিপ্ট অপশনে ক্লিক করে দেব, এটা চলে যাবে। ঠিক আছে, তার পরবর্তীতে এরকম অপশন আসবে, আমি এখান থেকে স্ক্রিপ্টে একটা ক্লিক করে দেব। তার পরবর্তীতে চেক ইউর ইমেল, এখানে একটা ইমেল অলরেডি চলে গেছে আমার এখান থেকে, নোট ম্যাভেন আপনারা দেখতে পারতেছেন। এখানে মেলটা ভেরিফাই করতে হবে। আমরা জানি যে কোনো অ্যাকাউন্ট করতে হলে প্রথমেই মেল ভেরিফাইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একটা রিলোড দিয়ে দিব, যেহেতু আমি অ্যাকাউন্ট আমার অলরেডি ডান হয়ে গেছে। ব্যাক টু লগ ইন, আমি এখানে লগ ইন দেবো এখন অ্যাকাউন্টটা। আমরা জানি যে মেলটা অলরেডি আমি এখান থেকে নিয়েছি, সেই মেলটা এখানে আমি সাবমিট করে দিচ্ছি এখন। সরি, মেলটা আমি কপি করে নিলাম। তার পরবর্তীতে আমি এখানে মেলটা সাবমিট করে দিলাম। তার পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে দেব আমরা। হ্যাঁ, কিপ মি লগ ইন, এটা চাইলে আপনি ফিল আপ করতে পারেন অথবা নাও করতে পারেন। সরি, পাসওয়ার্ডটা মিস্টেক হয়েছে। এইবার নেবে সাইন ইনে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে সাইন ইন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, সেটাকে বলে ড্যাশবোর্ড। এখানে স্ট্যাটিস্টিক শো করতেছে, তাদের যে সাইট রয়েছে সিলেক্টেড পিরিয়ড 7 days, এখানে সাইডে এখানে অল ইউজার্স শো করতেছে, অল প্রোডাক্টস এখানে শো করতেছে। এখন আমরা চলে যাব প্রাইসে, এবং প্রাইস কিরকম আমরা একটু দেখে নিই আইপিটার। হ্যাঁ, প্রাইসে ক্লিক করার সাথে সাথে আপনারা জানেন প্রত্যেকটা আইপিরই প্রক্সি সিস্টেম অ্যান্ড জিবি সিস্টেম আছে, যেরকম এবিসি প্রক্সি, প্রিয়া প্রক্সি, লুনার প্রক্সি, বিগ মামা আইপি এবং অন্যান্য আদার্স যে সেকশন আইপিগুলো আছে। আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য আইপি সম্পর্কে আমরা আলোচনা করেছি, টিউটোরিয়াল দিয়েছি, আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন। সো এখান থেকে জিবি আপনারা দেখতে পারতেছেন যে জিবি 5GB অর্থাৎ 5GB পার জিবি হয়েছে 6 ইউরো। এটা দেখতে পাচ্ছেন যে আপনারা ইউরো আর কি 30 ইউরো, 5GB 30 ইউরো। ঠিক আছে, এখানে 10GB 56 অর্থাৎ 56 ইউরো। এভাবে আপনি দেখে নেবেন 5GB প্যাকেজ রয়েছে, 10GB প্যাকেজ রয়েছে, 25, 50, তারপর 100, তারপর 250 রয়েছে এখানে, তারপর 500 রয়েছে, 1000, এভাবে আপনারা 1000GB প্লাস এখানে রয়েছে। যার যেটা ডিমান্ড সেটা অনুযায়ী আপনারা কিনে নেবেন। আর যদি আপনারা পরিচিত নিজে যদি কিনতে পারেন সবচেয়ে বেটার, যদি পরিচিত কারো কাছ থেকে থাকে তাদের কাছ থেকেও নিতে পারেন। আর যদি কোথাও না পান, পরবর্তীতে আপনারা আমাদেরকে নক দিবেন। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশ আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি এগুলো সুলভ মূল্যে বিশ্বস্ততার সহিত সেল দিয়ে থাকি, তথা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি ওয়েতে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক পেজ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। এবং সর্বোপরি আমাদের ক্রিয়েটিভ আইটি সেকশনের যে ওয়েবসাইট, সেখান থেকে আপনারা চাইলে সরাসরি ওখান থেকে অর্ডার করতে পারবেন। এবং আপনারা যারা আমাদের সাথে লেনদেন করতেছেন, আপনারা জানেন যে আমাদের লেনদেন কিরকম। অবশ্যই আমরা এই সেকশনে অনেকদিন যাবত আছি, বিশ্বস্ততার সহিত আমরা লেনদেন করে থাকি। সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন, অথবা নিজেরাও বাই করতে পারেন, অথবা পরিচিত কারো কাছ থেকে যদি কাউ থাকে তাদের কাছ থেকে নিতে পারেন। তো এখন আপনারা এই প্যাকেজগুলো এভাবে কিনতে পারবেন। এখন আমি একটু দেখাচ্ছি প্রক্সি সেটআপের যে সিস্টেমটা, সেটা একটু দেখেন। হ্যাঁ, আমি প্রক্সি সেটআপে ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটআপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমার লাল যে ব্লার রয়েছে, এখানে ট্রাফিক লেফট 0, অর্থাৎ আমার কোনো ব্যালেন্স এখানে নেই। ঠিক আছে, আপনি যদি এটা ব্যালেন্স অ্যাড করতে চান, কিভাবে অ্যাড করবেন সেটা আমি একটু দেখাচ্ছি পরে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যদি এখানে মানে ট্রাফিক থাকতো, অর্থাৎ আপনার যদি ব্যালেন্স থাকতো, তাহলে এখানে আইপি প্রথমে দেখতে পাচ্ছেন কানেকশন টাইপ রেসিডেন্সিয়াল। আপনারা যদি মোবাইল কিনতে চান তাহলে মোবাইলে কিন্তু আইপি নিতে পারবেন।
তার পরবর্তীতে এখানে রয়েছে আইপি ভার্সন ম্যাক্সড IPv4 অ্যান্ড IPv6, অথবা আপনি IPv4 অনলি নিতে পারেন, অর্থাৎ আপনি র্যান্ডমলি এটা ইউজ ফিল আপ করবেন যাতে দুইটাই আপনি করতে পারেন। লোকেশন যদি আপনারা এখান থেকে দিতে চান, আপনারা যদি লেখেন যে আমার ইউএসএ আইপি প্রয়োজন, আমি এখানে হ্যাঁ আপনার যেটা প্রয়োজন, আপনার যেইটা প্রয়োজন সেই কান্ট্রি আপনার লিখে দেখবেন। এখানে লিখে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে অসংখ্য দেশের আইপি এখানে রয়েছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস যদি প্রয়োজন হয় আপনারা ইউনাইটেড স্টেটস এর আইপি নিতে পারবেন। সিটি যদি প্রয়োজন হয়, রিজন আপনারা চাইলে আমার আলাবামার আইপি প্রয়োজন, আমি আলাবামা সিলেক্ট করে দিব। সিটি যদি আপনার প্রয়োজন হয় আপনি যেরকম র্যান্ডম নিতে পারবেন, যেরকম অ্যালাবাস্টার এখানে রয়েছে, আপনি আলেকজান্ডার সিটি আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। এটা আপনাদের চৌজ অনুযায়ী ডিপেন্ড করবে। সেশন টাইপ এখানে স্ট্রাইকলি আপনারা এটা দিয়ে দেবেন, বা রোটেটিং আপনারা যে কোনোটা নিতে পারবেন। স্ট্রেটলিং অর্থাৎ সোজা সাপটা, রোটেটিং একটু এরকমই হবে। তার পরবর্তীতে প্রক্সি অ্যাক্সেস, এখান থেকে আপনারা কোন ধরনের প্রোটোকলের আইপি গুলা নিতে চান সেটা আপনারা প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে SOCKS 5, তারপরে HTTP। আপনারা জানেন SOCKS 5 এবং HTTP প্রক্সির মধ্যে কিরকম ধরনের ডিফারেন্সিয়েশন রয়েছে। SOCKS 5 এর আইপি গুলার ভ্যালিডিটি কম, HTTP আইপি গুলার ভ্যালিডিটি বেশি, এবং এগুলো নির্দিষ্ট টাইম অনুযায়ী আইপি গুলা হয়ে থাকে। যারা এই সেকশনে কাজ করেন তারা অবশ্যই এই দুইটা আইপির ডিফারেন্সিয়েশনটা অবশ্যই বোঝেন। যারা নতুন, যারা বোঝেন না, তারা আমাদেরকে অবশ্যই নক দিবেন। আমাদের যদি সময় সুযোগ হয় আমরা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব। তার পরবর্তীতে এখান থেকে আপনি প্রক্সি ইউজার নেম, প্রক্সি পাসওয়ার্ড আপনি নিজের ইচ্ছা অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। হোস্ট পোর্ট এটাও দিতে পারবেন। তার পরবর্তীতে এখানে দেখতে পারতেছেন যে আপনি এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে চলে আসবে। তার পরবর্তীতে নাম্বার অফ প্রক্সিস, আপনার যে কয়টা প্রয়োজন প্রক্সিস আপনি এখান থেকে সিলেক্ট করে তার পরবর্তীতে জেনারেটরে ক্লিক করবেন, আপনার আইপি চলে আসবে। সো এখন আমার প্রথমে যদি অ্যাড ট্রাফিক আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এখানে বাই নাও যদি আমি একটা ক্লিক করে দিই, আমার যদি আইপি কেনার প্রয়োজন হয় তাহলে আমি ক্রেডিট কার্ড, আপনার চাইলে ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে আপনি আইপি বাই করতে পারবেন। তার পরবর্তীতে আপনি ক্রিপ্টো কারেন্সি দিয়ে আপনি ইউজ করতে পারেন। আপনারা দেখতে পারতেছেন যে সর্বোপরি আপনি এখানে যেগুলো রয়েছে লিড কয়েন, তার পরবর্তীতে রয়েছে TRX, তার পরবর্তীতে হচ্ছে আপনার VTC, আপনি যে কোনোটা দিয়ে পেড করতে পারবেন। আমি আবারও বলছি, পেড যদি না করতে পারেন আমাদেরকে সরাসরি নক দিবেন, নির্দিষ্ট পেমেন্টের ভিত্তিতে আমরা পেড করে দেব। এখন অর্ডার সামারি এখানে ক্লিক যদি আপনি করেন, আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন আপনার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখান থেকে আপনার কিছু রিকোয়ারমেন্ট চাইবে, সেই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি সাবমিট করেন আপনি এখান থেকে আপনার ট্রাফিক অ্যাড ট্রাফিক হয়ে যাবে। ওইখান থেকে অ্যাড ট্রাফিক থেকে আপনি ইউরো খরচ করে করে আপনি আইপি কিনতে পারবেন। আশা করি আপনি যদি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আপনার আইপিটা কিভাবে কিনবেন, কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ অলরেডি দেখেছেন এবং আপনারা আশা করি এখান থেকে পারবেন। সো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটি কথা বলে যায়, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন যাতে এরকম নতুন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে চলে যায়। আপনারা নিজেরা দেখবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হইতে পারে। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।